নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে দিচ্ছি, যেখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। 4,500 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং আবেদন আজকে থেকে, অর্থাৎ আজকে থেকেই তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। যে ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আছে এবং তোমাদের পোস্টিং তোমার নিজের রাজ্যেতেই পোস্টিং হয়ে যাচ্ছে এবং সেই পোস্টিং কোথায় হবে সেটা কিন্তু তোমাদের লোকাল এরিয়া, যেসব সেন্ট্রাল ব্যাংকের যে লোকাল যেসব অফিসগুলো আছে সেখানেই তোমাদের ব্যাংকিং অফিসে তোমাদের পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য দেবো এই ভিডিওর মাধ্যমে, তার জন্য বলবো প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি তোমরা আবেদন করতে ইচ্ছুক হও। তো চলো পিডিএফে চলে যাচ্ছি, সম্পূর্ণ তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখো, আমি একদম অফিসিয়াল পিডিএফটা ওপেন করে নিয়েছি। 4,500 টোটাল শূন্যপদ। আবেদন কবে থেকে শুরু? অনলাইন রেজিস্ট্রেশন সেটা হলো 7ই জুন 2025। আবেদনের শেষ তারিখ হচ্ছে 23শে জুন 2025। আবেদন মূল্য জমা দেওয়ার তারিখ হচ্ছে 7ই জুন থেকে 25শে জুন পর্যন্ত। তোমাদের এক্সাম কবে হবে? দেখো, ফার্স্ট উইক অফ জুলাই। তোমরা জানো যে ব্যাংকের কোনো নিয়োগ সেটা কিন্তু খুব দ্রুত হয়। যদি তোমরা কোনো জায়গায় আবেদন করো এবং সেটা যদি ব্যাংকের মতো জায়গায় যদি আবেদন করো, তাহলে আমি মনে করি যে তোমাদের 3 মাসের মধ্যে সর্বোচ্চ 3 মাসের মধ্যে তোমাদের জয়েনিং করিয়ে নেয়। তার জন্যই বলছি, ব্যাংকের যখন কোনো অপরচুনিটিস থাকবে সেগুলোকে একদম কিন্তু মিস করবে না, ঠিক আছে? এবং এখানে আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, সেটা হলো তোমাদের একটা এলপিটি টেস্ট কিন্তু নেওয়া হবে। এলপিটি টেস্টটা কি? ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের ভাষা হচ্ছে বাংলা, তো বাংলায় লিখতে পড়তে বলতে জানো নাকি, তার জন্য একটা প্রফিসিয়েন্সি টেস্ট তোমার নেওয়া হবে। কারণ এখানে যে ভ্যাকেন্সি সেটা সম্পূর্ণ স্টেট ওয়াইজ। আমি ভ্যাকেন্সি টেবিলের দিকে চলে যাচ্ছি, তোমাদের সেই ভ্যাকেন্সি টেবিলের ডিটেলসটা আমি তোমাদের কাছে তুলে ধরছি, এখান থেকেই তোমরা দেখতে পাবে। দেখো, টোটাল শূন্যপদ হচ্ছে 4,500 হচ্ছে টোটাল শূন্যপদ। এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য যে ভ্যাকেন্সিটা আছে সেটা 315টি। উত্তরপ্রদেশ, ত্রিপুরাতে দেখো, ত্রিপুরার জন্য যে ভ্যাকেন্সি আছে 5টি এবং তোমাদের এখানে আসামের জন্য ভ্যাকেন্সি আছে, আসামের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 118টি। এছাড়া তোমরা যারা যারা ঝাড়খণ্ড থেকে আছো, অনেকেই আছো যারা ঝাড়খণ্ড থেকে আমার ভিডিও দেখো, তাদের এখানে 87টি মতো শূন্যপদ আছে এবং এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভাগ করা আছে। যারা যারা পিডাব্লিউবিটি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তারাও এখানে আবেদন করতে পারো, সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার, এখানে সিলেকশনের জন্য আমরা কোন কোন জেলাতে আমরা এই সুযোগটা পাবো? যারা আসাম থেকে তারা অবশ্যই দেখে নাও, এখানে তোমাদের 118টি, এখানে 118টি টোটাল সিটের কিন্তু এখানে দেওয়া হয়েছে যে কোন কোন জেলাতে তোমাদের এই সুযোগটা থাকছে। এবং দেখো, তোমাদের যারা যারা রাজস্থান, তারপরে হচ্ছে তোমাদের ত্রিপুরা থেকে, দেখো ত্রিপুরা থেকে তোমাদের 5টি জায়গায় কিন্তু এখানে নির্বাচন করেছে, এই সব জায়গায় তোমাদের পোস্টিংটা হয়ে যাবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, দেখো ওয়েস্ট বেঙ্গলে 315টি ভ্যাকেন্সি এবং এখানে বাঁকুড়াতে 8টি আছে, ঝাড়গ্রামে 1টি আছে, পশ্চিম মেদিনীপুরে 8টি আছে, পূর্ব মেদিনীপুরে 7টি, পুরুলিয়াতে 7টি, আলিপুরদুয়ারে 18টি, কোচবিহারে 32টি, বীরভূমে 10টি, মুর্শিদাবাদে 5টি, পশ্চিম বর্ধমানে 18টি, পূর্ব বর্ধমানে 13টি, জলপাইগুড়িতে 23টি, কলকাতা 50, তারপরে নদিয়াতে 10, নর্থ 24 পরগনাতে 25, হাওড়াতে 7টি, হুগলিতে 18, আর নর্থ 24 পরগনাতে 1টি, সাউথ 24 পরগনাতে 10টি, দক্ষিণ দিনাজপুরে 4টি, দার্জিলিংয়ে 21টি, কালিম্পংয়ে হচ্ছে 5টি, মালদাতে 10টি, উত্তর দিনাজপুরে 4টি। অর্থাৎ যতগুলো জেলা আছে 23 জেলার প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। অর্থাৎ তোমরা তোমাদের যে সুযোগটা সেটা সম্পূর্ণ তোমরা জেলাতেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তুমি চাইলে বাইরে জেলাতেও তুমি অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি চাইলে নিজের জেলাতেই আবেদন করতে পারো। অবশ্যই বলবো প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও যে তোমার জেলার নাম। প্রত্যেকে আজকে কমেন্টে জানাও যে তুমি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের জেলাতেই কিন্তু এই সুযোগটা থাকছে, ঠিক আছে? আচ্ছা, আর কি কি বলা হচ্ছে এখানে দেখো, তোমাদের বললাম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। যারা আসাম থেকে তাদের বেঙ্গলি এবং বোড়ো এই দুটো যে ল্যাঙ্গুয়েজ আছে এবং তাদের অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ সেটা হলো আসামিজ আছে, ঠিক আছে? এছাড়া দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের বাংলায় কিন্তু লিখতে পড়তে বলতে জানতে হবে, কারণ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। তো বেঙ্গলির ওপর তোমাদের একটা প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এবার এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই বলবো
তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু রেডি রাখবে, কারণ এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি যেহেতু তোমাদের জয়নিং প্রসেস কমপ্লিট হয়ে যায়, তো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের জন্য বেশি কিন্তু তোমরা সময় পাবে না। যাদের এখনও আপডেট করানো নেই তারা কিন্তু আপডেট করিয়ে নেবে, ঠিক আছে। যাদের 24-এ বানানো আছে, 24-25-এর মধ্যে বানানো আছে, তাদের তো আর নতুন করে কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে। কিন্তু যাদের ওল্ড সার্টিফিকেট আছে তাদের কিন্তু এটা রেডি করে রাখতে হবে। এবং দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন কিন্তু তোমাদের কাছে প্রোভাইড করছি। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সব সময় তোমাদের জন্য জেনুইন ইনফরমেশনই প্রোভাইড করে থাকে। তার জন্যই বলবো চ্যানেলটাকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। দেখো তোমাদের বলেছিলাম যে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের থাকবে, অর্থাৎ তোমাকে কিন্তু যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের মধ্যেই কিন্তু তোমাদের যেহেতু সুযোগটা থাকছে। এবং আমি বলবো একটা কথাই, তোমরা বাইরের স্টেটে অ্যাপ্লাই করো না, যারা যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যেই অ্যাপ্লাই করো, সেখানে যাই ভ্যাকেন্সি থাকুক না কেন, ঠিক আছে। এটাই কিন্তু সব থেকে বেস্ট হবে। এবং দেখো তোমাদের বলছে হার্ড কপি কোথাও পাঠাতে হবে না, মানে তুমি অনলাইন আবেদন করার পরে তার যে হার্ড কপি তোমাকে কোথাও পাঠাতে হবে না। তোমাদের এখানে আর কি কি বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের আরও ডিটেলস এখানে ইনফরমেশন আছে কিভাবে সিলেকশন করা হবে, সম্পূর্ণ ডিটেলসটা। অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগছে তোমাদের দেখো এখানে পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি থেকে তাদের 400 টাকা প্লাস জিএসটি লাগছে। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং প্রত্যেক ওমেন ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএসদের 600 টাকা প্লাস জিএসটি। আর হচ্ছে অল আদার ক্যান্ডিডেট মানে জেনারেল প্রার্থী যারা ক্যান্ডিডেট আছো, যারা ওবিসি প্রার্থী আছো, তাদের ক্ষেত্রে 800 টাকা প্লাস জিএসটি লাগছে। এবং আবেদন মূল্য জমা করতে হবে, অনলাইনেই জমা করতে হবে, এখানে অন্য কোনো আর মাধ্যম নেই জমা করার, মানে চালানের মাধ্যমে জমা করা যাবে না। এবং এখানে তোমাদের যেহেতু এই সুযোগটা তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ একটা সুযোগ তোমাদের দেওয়া হচ্ছে, তো এখানে কিন্তু একটা সিলেকশনের মাধ্যম আছে। আমি সিলেকশন প্রসেসটাতে পড়ে যাচ্ছি, আগে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার করছি। দেখো প্রথমত যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, কারণ সম্পূর্ণ স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই আবেদন করে দাও। 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে এবং 31/5/2025 হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের 1 বছরের একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু খুব ভালো একটি সুযোগ। তো এবার দেখো এখানে তোমাদের শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব থেকে যারা আছো তাদের হচ্ছে 5 বছরের রিল্যাক্সেশন, ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের কিন্তু এরকম করে তোমাদের রিল্যাক্সেশনগুলো দেওয়া হয়েছে, এজ রিল্যাক্সেশন অর্থাৎ তোমরা পাচ্ছ প্রত্যেকেই। এবার হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের একটি অনলাইন এক্সামিনেশন হবে এবং এই অনলাইন এক্সামিনেশনে কি তোমাদের থাকবে সিলেবাসটা দেখে নাও। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 15 কোশ্চেন 15 মার্কস থাকছে, লজিক্যাল রিজনিংয়ের ওপর 15 কোশ্চেন 15 মার্কস, কম্পিউটার নলেজের ওপর 15 কোশ্চেন 15 মার্কস, ইংলিশের ওপর 15 কোশ্চেন 15 মার্কস, তারপরে বেসিক রিটেল প্রোডাক্টস, তারপরে বেসিক রিটেল অ্যাসেট প্রোডাক্টস, ইনভেস্টমেন্ট প্রোডাক্টস আর ইন্স্যুরেন্স প্রোডাক্টসের ওপর কিন্তু তোমাদের 10 মার্কস করে থাকছে। টোটাল 100 কোশ্চেন্স, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 60 মিনিটস তোমরা সময় পাচ্ছ। এবং এখানে দেখো ইংলিশ আর হিন্দি তোমরা এখানে মিডিয়ামে তোমরা এক্সামটা দিতে পারবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। অর্থাৎ নির্দ্বিধায় তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো এবং এখানে সিলেকশন পাওয়ার জন্য আমি বলবো একটু প্রস্তুতি যদি রাখো তাহলে সিলেকশন কিন্তু পাওয়া যায়। এবং দেখো এই নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এর জন্য মার্কেটে অনেক বই আছে রিটেল প্রোডাক্টস বা অ্যাসেট প্রোডাক্টস এগুলো নিয়ে, তো অবশ্যই তোমরা সেটা পারচেস করে একবার তোমরা এখানে অ্যাপ্লাই করতেই পারো, ঠিক আছে, নিজেকে প্রস্তুত করতেই পারো। তো দেখো এখানে তোমাদের বললাম এখানে ল্যাঙ্গুয়েজের ওপর একটা টেস্ট কিন্তু নেওয়া হবে, যেটা এলপিটি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের রিডিং, রাইটিং, স্পিকিং, ঠিক আছে, এই সব ব্যাপারের জন্য তোমাদের বলছে যে স্টেটে তুমি অ্যাপ্লাই করবে সেই স্টেটের যে ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের একটা টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপে এই নিয়োগটি করা হচ্ছে এবং অ্যাপ্রেন্টিসশিপ করে তোমাদের সুযোগটা কি থাকবে। দেখো প্রথম কথা তোমাদের বলে দিই, অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের কিন্তু এমনি এমনি করছে না, ঠিক আছে, এরা ট্রেনিং প্রোভাইড করছে। একটা অ্যাপ্রেন্টিসশিপ মানে হচ্ছে একটা ট্রেনিং, অর্থাৎ একটা ব্যাংকিং ট্রেনিং তোমাকে প্রোভাইড করছে। তো সেই ব্যাংকিং ট্রেনিংটা তোমাদের ভবিষ্যতে কিন্তু কাজে লাগবেই, ঠিক আছে। এখানে 12 মান্থের তোমাদের থাকছে এবং 15,000 টাকা প্রতি মাসে তোমরা স্টাইপিনও কিন্তু পাবে, ঠিক আছে। তো এটা প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটিস, তাই বলবো প্রত্যেকে আবেদন করো। যদি তোমাদের সুযোগ থাকে অবশ্যই আমি বলবো এখানে আবেদন করো, কারণ এটা কিন্তু অনেকের জন্য
একটা বিগ অপরচুনিটিস। কারণ পরবর্তী সময় যদি তুমি এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করার পরে যে কোনো ব্যাংকে যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু তোমাদের একটা সুযোগ থাকতেই পারে। ঠিক আছে, তাই বলছি যে প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদন করে দিও। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এটা কিন্তু একটা ভালো অপরচুনিটিস তোমাদের কাছে প্রোভাইড করেছে। তো এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা প্রতিদিন পেতে চাও, কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। কারণ ভদ্রসহ স্টাডি সেন্টার মানেই তোমাদের জন্য বিভিন্ন আপডেটগুলো তোমাদের কাছে প্রতিদিন তুলে ধরে। তো এখনের মতো এটুকুই, টাটা।